কিন্তু কাজ করতে হবে, ঘরে বসে থেকে কাজ, সেবা কাজ যারা উৎসাহ করে করবে তারা বড় হয়ে যাবে। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যেখানে ভজনা করবে সে বড় হবে, আর যে ভজনা করবে না সে যতই বড় হোক না কেন সে নিচে চলে যাবে। যেই ভজে সেই বড়, অভক্তহীন এটার মধ্যে দিচ্ছি, তুলসীর মধ্যে, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই মঠটা আমার নয়, এই মঠটা ভগবানের। আমরা সকলে ভৃত্য না, ভৃত্য নয়, আমরা ভৃত্যের ভৃত্য যেদিন হব সেদিন আমি কৃষ্ণ ভক্ত হব। ওই শ্লোকটা সবাই মুখস্থ করবেন, আমি 5 দিন পরে জিজ্ঞাসা করব। নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র, নাহং বণী নচ গৃহপতি বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যুন্নিখিল পরমানন্দ পূর্ণমৃতাব্ধে গোপী ভক্তু পদকমলয়োর দাস দাসানুদাস। মহাপ্রভু বলছেন আমার কি পরিচয়, আমার কি পরিচয় বলুন? হ্যাঁ, মহাপ্রভু বলছেন আমরা কৃষ্ণের দাস, এইটাই আমাদের পরিচয়, তাই না? হ্যাঁ না, মহাপ্রভু কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আবার বললেন না, কি বললেন? দাসানুদাস, গোপী ভর্তা পদকমলয়োর দাস দাসানুদাস। দাসের 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 দাস যে হতে পারবে সে একদিন কৃষ্ণদাস হবে। আর ডাইরেক্ট আমি কৃষ্ণদাস বলে বাস, ও কোনোদিন কৃষ্ণ হতে পারবে না। সুতরাং আমাদের দাসের দাস হতে হবে, বুঝতে পারছেন? এই শ্লোকটা সকলে মুখস্থ করবেন। মঠে থাকলে এসব যদি না জানা যায় তাহলে মঠে থাকার কোনো লাভ নাই। এগুলো শিখতে হবে, বুঝতে হবে, নিজে বুঝতে হবে, অপরকে বোঝাতে হবে, তাহলে মঠবাসের লাভ। নাহলে খেলাম দালাম আর কি বলে। গুরু মহারাজ বলতেন কমঠে বাস, খেলাম দিলাম আর কমঠে গেলাম, তাহলে সেটা কি? মঠবাস নয়, কমঠবাস। বহুপাত বলতেন গুরু মহারাজ বলতেন। যাই হোক, হরি বল হরি বল। যাই হোক, তো এটা লাগালে সাউন্ডটা একটু ভালো হয় না, আর ওইটা ভালো না। এইটা দিলে তবু একটু বোঝা যায় নাকি? সো 1 লাখ রুপিস। গতকাল আমরা গিয়েছিলাম বড় মাইকের দোকানে, যে আমাদের খুব সমস্যা হচ্ছে। সেই দিন এমন করলো, অফ করে দিয়ে, আরও এটা যদি থাকতো তাহলে ওই দিন এটা ছিল, কিন্তু এইটাকে অফ করে দিয়েছে সম্পূর্ণ। তার জন্যে একবারে সাউন্ড শূন্য হয়ে গেছিল, বুঝতে পারছেন? তো থাকলে যাকে যা হয়েছে হয়েছে। গুরু মহারাজ মাইক পছন্দ করতেন না, গুরু মহারাজ কোনোদিন মাইক টাইক পছন্দ করতেন না। গুরু মহারাজ নেভার লাইক মাই সাউন্ড। খালি দোলের সময় গৌর পূর্ণিমা টাইম একটা চুঙ্গা আসতো, একটা চুঙ্গা ওই ছাদের উপরে লাগিয়ে দিত, বাস, ওতেই হয়ে যেত। আর আজকে আমাদের বলছে 12টা চুঙ্গা আনতে, 12টা বক্স লাগাতে, শুনেই তো হাত ফেল করার অবস্থা। হ্যাঁ বলছে এখানে 12 বক্স আর 10 বক্স এখানে লাগাতে। আমি শুনেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো গুরু মহারাজের অনুগামী, আমি তো ওদের অনুগামী নই। ওরা বললেই যে আমি করবো তা তো কথা নয়।
আমি হচ্ছি গুরু মহারাজের ফলোয়ার। এখন বাধ্যই করছি, গলায় জোর নাই, তো মাধবসুন্দরের গলায় জোর নাই, আমার আগেই হয়ে গেল, ওই একই বয়স, গলা টলা সব শেষ, গলায় 12টা বেজে গেল। ওইখানে সল্টলেকে মা ইএনটি একটা ভালো ইএনটি খুলেছে, মা ইএনটি, ভেরি নাইস। ফেসবুকের মাধ্যমে অনেক কিছু ভালো পাওয়া যায়। ফেসবুকে ফাউন্ড মা ইএনটি, দেখো এইসব আর ভিডিও হচ্ছে। আমাদের সংকীর্তনের জন্যে আমাদের গলাটাকে সুস্থ রাখতে হবে। যারা চেঁচায় তাদের গলা এরকম হয়ে যায়, নডুল হয়ে যায়, ভোকাল কর্ডে নডুল। সবার হয় না, যার হওয়ার হয়, ইনার হয়ে গেছে, আমার হয়ে আছে। যারা যে চেঁচায় বেশি, লিমিট নাই, ওই তো কোনো মাত্রা নাই, একটা স্কেলের মধ্যে তো করতে হবে কীর্তন। একটা স্কেলের মধ্যে চিৎকার দিয়ে দিলাম তাহলে হবে না, একটা স্কেলের মধ্যে, সেটা আমরা করি না, এই আমাদের গলাটা খারাপ হয়ে যায়। যারা সুগায়ক তারা কখনো স্কেলের উপরে যাবে না, স্কেলের মাধ্যমে থাকবে। যাকে এখন আমি দেখলাম ফেসবুকের মধ্যে মা ইএনটি, কলকাতায় সল্টলেকে খুব ভালো ইএনটির, ওখানে সব আধুনিক যন্ত্রপাতি আছে, ওখানে গিয়ে আমার দেখাতে হবে। আমি আর এখন আর গেলেই বলবো অপারেশন করো, আমি 3-4 বার করে আর করার ইচ্ছা নাই। গেলেই বলে অপারেশন করলে আবার 1 মাস বন্ধ, রেস্ট দাও, অনেক ঝামেলা। গেলেই বলবে গলায় নডুল হয়ে গেছে, অপারেশন করবো। এখন সেই যন্ত্রপাতি আছে, দেখিয়ে দেবে একবারে, কি বলে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে, ছবি তুলে দেখিয়ে দেবে। যাই হোক, কিন্তু ভগবানের সেবার জন্যে আমাকে চেষ্টা করতে হবে। যাই হোক, আজকের দিনের যে খবর, খুবই দুঃখের খবর, খুবই দুঃখের খবর। 1 কোটি বাংলা হিন্দুর জীবন এখন অনিশ্চিত। বাংলাদেশে তারা আবার পালিয়ে আসতে হবে, খুবই দুঃখের খবর আর কি। আমি ভাবছিলাম যে বাংলাদেশ গেলাম না, যাবো করছিলাম, আর যা হলো না। যাওয়ার ইচ্ছা ছিল বা আছে, কিন্তু যাবো করে আর যাওয়া হলো না, আর ওদের যাওয়া হবে না। ভেরি ব্যাড সিচুয়েশন বাংলাদেশ। হাসিনা এসব ভিডিও হচ্ছে, যাকে রিজেক্টেড ভিসা আমেরিকা নাও, আমেরিকান ভিসা রিজেক্টেড। কাল যে রাজা ছিল আজকে সে ফকির হয়ে গেল। কাল যে রাজা ছিল, যাই হোক, এই তো জীবন, এই দুনিয়া, এর পিছনে আমরা থাকবো না। উই নট রান। এই পলিটিক্স নোংরা, এই রাজনীতি নোংরা, ভেরি ডার্টি। আজকে দেখুন শেখ হাসিনাকে পালিয়ে আসতে হবে, সেইখানে এখন মন্ত্রী টন্ত্রী সবাইকে অ্যারেস্ট করছে, প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুর হচ্ছে। এটা হবেই, গুরু মহারাজ চিনবি, গুরু মহারাজ টোল্ড, এগুলো হবেই, ধরে রাখতে হবে। আমরা কোথায় আছি? আমরা বৈকুণ্ঠে নাই, আমরা যেখানে আছি এখানে এগুলো হওয়াটাই স্বাভাবিক। আমার বড় ইচ্ছা বাংলাদেশ যাবো, যা হলো না। বাংলাদেশে অনেক ভক্ত আছে, কিন্তু এখন দুর্বিপাক, যা কেটে যাবে। ঝড় বৃষ্টি যেমন আসে আবার কেটে যায়, তেমনি কেটে যাবে। কিন্তু একটা এইসব নোংরা, এসব আমাদের আলোচ্য বিষয় নয়। গুরু মহারাজ বলছেন 3য় বিশ্বযুদ্ধ, লেট ইট বি, হতে দাও, ওই নিয়ে আমাদের চিন্তা নেই। সৃষ্টি হবে ধ্বংস হবে, সৃষ্টি হবে ধ্বংস হবে। গুরু মহারাজ মানে কি বলে, উচ্চ প্ল্যাটফর্মে বাস করতেন।
গুরু মহারাজের কথা ওসব হতেই থাকবে, আমরা ওর মধ্যে নাই। আমরা নিত্য জগতে বাস করব। কোথায়? ভগবানের জগতে। মানুষ মূর্খ, ছাত্রগুলো মরে গেল, আন্দোলন করে 200 ছাত্র গুলি খেয়ে মরে গেল। ছাত্র মানে ছেলে মেয়ে সব। আর তার জন্য আজকে তারা এখন রেগে গেল। তারা আন্দোলন করে তাদের মত মেনে নিল, হাসিনা মেনে নিল, সব মেনে নিল, তারা যা চেয়েছে মেনে নিল। তবু 200 প্রাণ গুলি খেয়ে মরেছে। এর জন্য হাসিনার কি বলে হাঁটাও, লক্ষ হাজার হাজার লোক ঢুকে গেল তার বাড়ি, তছনছ করে দিল। অথচ উনি তো ভালো, একদিকে ভালো। আমি রাজনীতিতে আলোচনায় যাব না, অনেক কিছু ব্যাপার আছে, ওই ভিডিও এখন মোবাইল খুললে এসব এগুলো আলোচনা। কিন্তু এসবে আমাদের we are not interested in all this politics etc. We are interested for Krishna, thoughts of Sri Krishna, reality the beautiful. আমরা সত্য সুন্দর ভগবানকে পাবো, জানবো, বুঝবো। শুধু জানা বোঝাটাই বড় কথা নয়, তার সেবা করব। এটা হচ্ছে জানা বোঝাটা সাধারণ, আর সেবা করব এটা কোথাকার কথা? এটা বৃন্দাবনের কথা। জানবো, বুঝবো, এগুলো মামুলি কথা। তার সেবা করব, এটা হচ্ছে উত্তম কথা। এর জন্যে বৃন্দাবনের গোপীগণ শ্রেষ্ঠ। তার কৃষ্ণের জন্যে প্রাণ দিতে রেডি, সুইসাইডাল স্কোয়াড। গুরু মহারাজ বলতেন, শিল গোবিন্দ মহারাজ অলসো, তার শিষ্যাদের বলতেন সুইসাইডাল স্কোয়াড মানে কি? গুরুদেবের জন্য কে মরতে পারবে? সুইসাইডাল স্কোয়াড মানে আত্মঘাতী সেনা। সুইসাইডিয়াল স্কোয়াড মানে আত্মঘাতী। তারা যে কোনো সময় দেশের জন্যে প্রাণ দিতে পারবে, এরকম সৈন্য। এদের একটা স্কোয়াড আছে। কোথায় ছিল? জাপানিদের মধ্যে বোধহয়, জাপানি সুইসাইডাল স্কোয়াড। তারা আত্মঘাতী, তারা সবসময় মরার জন্য প্রস্তুত। সুইসাইডাল স্কোয়াড গুরু মহারাজ এসে বলতেন। গোবিন্দ মহারাজ বলতেন যে আমার জন্য মরতে চাই এমন কে আছে? ভগবান আমার জন্য মানে ভগবানের জন্য যারা মরতে প্রস্তুত। দেশের জন্য মরার মামুলি, এই যে দেশের জন্য মরে গেল, ক্ষুদিরাম দেশের জন্য মরে গেল, মামুলি। কিন্তু মামুলি হলো তারা দেশের জন্য ত্যাগ করতে পারে। আরে ভগবানের ত্যাগ এর চেয়ে অনেক দামি, অনেক মূল্যবান, নিত্য অনিত্য। এই ত্যাগটা থাকবে, আর ওই ত্যাগ বেকার। এই জন্যে গুরু মহারাজ বলতেন, গুরু মহারাজ সে গদাধর পণ্ডিতের ত্যাগ অনেক বেশি। গদাধর পণ্ডিত স্যাক্রিফাইসেস মোর। ছিল গদাধর পণ্ডিত, গুরু মহারাজ হোয়াট রিয়েলাইজিং আই ক্যান্ট রিয়েলাইজ, বাট আই রেড। আমি পড়েছি গুরু মহারাজ যা অনুভব করেছেন আমরা সেটা অনুভব করতে পারবো না, কিন্তু তিনি বলেছেন তারা সত্য। তিনি বলছেন পদ্মিনী নাম শুনেছেন? পদ্মিনীর ত্যাগ, ওই যে রাজস্থানের সহমরণে যেত, স্বামীর সঙ্গে সহমরণ, স্বামী মরে গেলে স্ত্রীও তার সঙ্গে স্বামীর প্রেমে ওই অগ্নিতেই প্রাণ বিসর্জন করতে, সহমরণ বলে নাকি? হ্যাঁ, পদ্মিনী বোধহয় এরকম ছিল। পদ্মিনী বলে একজন মহিলা স্বামীর সঙ্গে সহমরণে গিয়েছিলেন। আমি একটা সত্য ঘটনা শুনেছি। ওই বিষ্ণু মহারাজ, ভক্তিপ্রসাদ বিষ্ণু মহারাজ বলেছেন, সত্যি হবে। এই বৃন্দাবনে
বৃন্দাবনের কোনো একটা জায়গায়, হয় বর্ষানা বা এইসবের জায়গায় একটা লোক মারা গেছে, মানে তার স্ত্রী আছে। এই বেশ কিছু, খুব পুরোনো দিনের নয়, বেশ কিছুদিন আগের ঘটনা, অনেক দিন আগের নয়। এখন সে যখন মারা গেছে, তার স্ত্রী বলছে আমিও ওই চিতাতেই প্রাণ দেবো আর কি, কিন্তু এখন তার এটা লাভ নাই, পুলিশ কখনোই সেটা করতে দেবে না, এখন এটা ব্যান্ড। আগে এসব ছিল নাকি? পদ্মিনী বলে একজনা মহিষী, তিনি এবার স্বামীর সঙ্গে সহমরণে গেছেন বলে তার খুব নাম আছে। গুরু মহারাজ বলছেন পদ্মিনী ওই ত্যাগ চেয়েও গদাধর পণ্ডিতের ত্যাগ অনেক বেশি। Guru Maharaj wrote in Bengali article about Gadadhar Pandit Goswami, also in English, you will find it. Gadadhar Pandit কে? রাধারানী। রাধারানী এবারে গদাধর পণ্ডিত কেন? রাধারানী ভাব কান্তি কৃষ্ণ চুরি করেছেন, তাই তিনি গদাধর পণ্ডিত হয়েছেন। তার ভাব কান্তি চুরি করেছেন, তবু তিনি ছাড়ার মতো মহাপ্রভুর সঙ্গে আছেন। তার এই যে ত্যাগ, গুরু মহারাজ বলছেন এটা অনেক বেশি বড় ত্যাগ। যাই হোক, আমরা বুঝি না ভালো, কিন্তু বলেছেন যখন সেটা ঠিক। তো এইসব দেশ টেশ ইত্যাদি গুরু মহারাজের ইয়েতে ফালতু মামুলি। আমাদের সত্যের জন্য মরতে হবে, মিথ্যার জন্য মরে কি লাভ? সত্য সুন্দরের জন্য মরতে হবে। রাজীব গান্ধীকে মারতে গিয়ে একটি মেয়ে মরে গেল না? সামান্য রাজীব গান্ধীকে মারতে, দেশের জন্যে, জাতির জন্যে, হয়তো তাদেরকে কিছু কোটা দেয় নেই, যেমন এই কোটা নিয়ে যেমন বাংলাদেশে আন্দোলন হচ্ছে, ওইরকম দক্ষিণ ভারতে, হ্যাঁ ওই তো দক্ষিণ ভারতে ওদের কিছু দাবি পূরণ করেন নাই রাজীব গান্ধী, অথচ খুব ভালো ভদ্রলোক রাজীব গান্ধী, ওদের কোনো দাবি মেনে নেননি, করেননি, বাস উনি গেলেন ওখানে বক্তৃতা দিতে, আর ওখানে মালা দিবে, মালা দিতে গেছে, মেয়েটা মালা দিতে গেছে, বডিগার্ডরা আর কি আর সন্দেহ করবে? আর বুকের মধ্যে বোম নিয়ে গেছে, টাইম বোম, মানে সুইচ দিলেই। আর মালা পরাবে, রাজীব গান্ধীকে মালা পরাবে, খুব সুন্দর জব্বর মালা নিয়ে গেছে, আর তাকে আর সন্দেহ করে? কাপড় চোপড়ে ঢাকা আছে বোম। গিয়ে যেই মালা দিল, ও মরল, রাজীব গান্ধী মরল, ছিন্ন ভিন্ন। মানে ওকে বলে সুইসাইডাল স্কোয়াড, আত্মঘাতী। যে কৃষ্ণের জন্য মরতো, একটা কাজ হতো। রাজীব গান্ধীকে মারবার জন্যে হয় ওকে নিশ্চয়ই টাকা অনেক দিয়েছে, টাকা পয়সা পেয়ে আত্মীয় স্বজনকে দিয়ে বলা, এবার তোমরা থাকো, আমি যাই। শরীরের মধ্যে বোম বেঁধে রাজীব গান্ধীর কাছে গেল, রাজীব গান্ধীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল, খালি চটি দেখে, চটিটা শুধু খুঁজে পেল, আর কিছু খুঁজে পেল না। ভদ্রলোক রাজনীতি যারা করে দেখুন কি অবস্থা হয়ে যায়। শেখ হাসিনা 8 ঘন্টার মধ্যে 45 মিনিটের মধ্যে বেরিয়ে গেছে, নাহলে ওর ছিন্ন ভিন্ন হয়ে যেত কালকে। 45 মিনিট সময়ের মধ্যে সেনাপ্রধান বলছে, উনি ভাষণ দিতে যাচ্ছিলেন, বলে না ভাষণ দেওয়ার আর সময় নাই, আপনি 45 মিনিট সময়, আপনি পালিয়ে যান, ছেড়ে যান, এখানে থাকলে আপনি আর শেষ। 45 মিনিট সময়ের মধ্যে তাকে পালিয়ে যেতে হয়েছে। বাড়ির মধ্যে হেলিকপ্টার উঠে বাস। অথচ দেশের জন্য উনিও খাটছেন, কত খেটেছেন, কিন্তু একটু সিদ্ধান্ত ওই গুলি চালাতে বলেছেন, বাস জনগণ খেপে গেছে। আমাদের দেশেও তো আছে না, আমাদের দেশেও আছে কোটা অনগ্রসর, যাদের কোনো লেখাপড়া নাই, জ্ঞান বুদ্ধি নাই, তার জন্য চাকরি বরাদ্দ। আর যারা খেটে খুটে লেখাপড়া করে পাশ করে ভালো করলো, ওরা বেকার হয়ে থাকলো। আমাদের ইন্ডিয়াতে হয় কিনা দেখুন, এই আন্দোলন হয়ে যেতে পারে, আমাদের ভারতে এই আন্দোলন হতে পারে।
হ্যাঁ, আমাদের ভারতে এই আন্দোলনটা এবার হতে পারে। যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করলো তারা বেকার হয়ে থাকবে, আর যারা অনগ্রসর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অমুক লেখাপড়া হয়তো কোনো ইয়ে নাই, তারা চাকরি পেয়ে যাবে। এই নিয়ে আন্দোলন ছিল। এখন ভারতে হয় কিনা দেখুন, যাক এ হতেই থাকবে, এই নিয়ে আমাদের চিন্তা নাই। আমাদের চিন্তা আমরা কি করে আমাদেরকে উদ্ধার করব, কি করে দুঃখ কষ্টের পরপারে আনন্দময় যে জগৎ আছে সেই জগতে আমরা কেন যাব, কেমন করে যাব, এটা হচ্ছে বুদ্ধিমানের চিন্তা বা চেতনা। আর যারা বলে না এই জগতে থেকে আমি সুখ পাবো, এই জগতে তুমি সুখ পাও, সুখের নামে তো কত সুখ আমরা অলরেডি অনুভব করেছি, কত সুখ আছে। চর্বিত চর্বণ, যে কালকে পড়লাম না, মূর্খ লোকগুলো সংসারের চর্বিত চর্বণ নিয়েই মজে আছে, চিবিয়ে 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 রস নাই তবু ওটাই চিবাবে, চিবিয়ে চিবিয়ে কোনো রস পাচ্ছে না, সুখ পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, তবু ওটা ছাড়বে না। আমাদের ইয়ে বলতেন পুঁজিবাদ গিরি মহারাজ, একবার যারা বিষয়ের মধ্যে ঢুকেছে, সংসারের মধ্যে ঢুকেছে, দেখুন বিষয় কীরকম, মানে মানুষকে এবারে কীরকম জাতাকলের মধ্যে ফেলে দেয় নাকি, জাতাকল আর বেরোতে পারে, জাতাকল নাকি আর বেরোতে পারে না। বিষয় সাচ এ থিং, মানুষকে একবারে, অথচ মানুষগুলো সুন্দর ভালো, কিন্তু বিষয়ের স্বভাব, মানুষগুলো সুন্দর কিন্তু বিষয়টা সুন্দর নয়। যারা ওই বিষয়ের, দেখুন কত সুন্দর সুন্দর মানুষ, যারা মদের নেশা হয়েছে দেখুন তার অকালে মারা যায়, দেখে না, কত সুন্দর সুন্দর মানুষ নেশা করে অকালে মারা যায়, ধূমপান করে, মদ্যপান করে অকালে মারা যায়, ভালো ভালো মানুষ আমার নিজের চোখে দেখা। So many nice good men, honest men, when they going for some intoxication, they die in immature age, অকালে মারা যায়। বিষয়টা এরকম নেশা, বিষয়ের নেশা, আরে বাবা মদের যেরকম নেশা, বিষয়ের নেশা আরো বেশি, বিষয় মদ, আহা, যারা বিষয় মদে ডুবেছে তাদের কপাল, আহা, দুঃখকে তারা আলিঙ্গন করছে। বিষয় সুখ মনে করে বিষয়কে আলিঙ্গন করছে না, বিষয়কে আলিঙ্গন করছে না, তারা অগ্নি, মানে কি অগ্নিপিণ্ডকে আলিঙ্গন করছে। আমাদের প্রপন্ন জীবনামৃত বইতে আছে, বরং অগ্নি জ্বালার মধ্যে থাকা ভালো, তবু বিষয়ী লোকের সঙ্গে থাকা ভালো নয়। অগ্নি জ্বালার মধ্যে থেকে কষ্ট পাওয়াটা ভালো, কিন্তু বিষয়ী লোকের সঙ্গে যাই হোক। তো আমরা সে বিষয় থেকে কি করে মুক্ত হব, বিষয় কি বুঝতে পারছেন? রূপ রস, আমার পিতা ঠাকুর বলতেন, ওনার মুখে শুনেছি, বিষয় মানে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই জিনিসের প্রতি আমরা সকলে প্রলুব্ধ। এই কটা জিনিস, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, গুরু মহারাজ আর সুন্দর করে বলছেন, মানুষ এইগুলো আস্বাদন করার জন্য বিবাহ করে। আর এখন তো বিবাহের দরকার নাই, এমনি বিবাহ করা ভালো। আর এখন পাশ্চাত্য যে আমাদের ভারতেও ঢুকে গেছে, পাশ্চাত্য বিবাহ টিবার কী দরকার, আমার যে কোনোভাবে সুখ পেলেই হলো নাকি। এই ম্লেচ্ছা আচার, দেখে এটা বলে ম্লেচ্ছ আচার,
ওইসবে যাওয়ার কি দরকার? তবে তার মধ্যে কত সুন্দর সুন্দর ভক্ত আছেন বিদেশে, বিদেশে কত সুন্দর সুন্দর ভক্ত আছে, দেখলে বাবা অবাক হয়ে যায়। তারাও গুরু মহারাজ উৎসব করেছে, সব ছবি পাঠিয়েছে, আমার দেখি খুব আনন্দ। তারা আজ ইসরায়েলে বসে, যুদ্ধের মধ্যে বসে, ইসরায়েল মানে যুদ্ধ, ইসরায়েল মানে যুদ্ধ, ওখানে থেকেও আসবে, গত কার্তিকে আসবে, আসতে পারলো না, তারপরে এইবারে দোলে আসবে, আসতে পারলো না, বলে ছেলে মেয়েকে ছেড়ে আসবো, যদি গিয়ে আর ওদিকে না দেখতে পাই, এইরকম অবস্থা। মরলে একসঙ্গে সবাই মরব, ওর মধ্যে বসে আছে ইসরায়েল, ওই বাংলাদেশের মতো। বাংলাদেশে হিন্দুরা কি করে আছে, এর মধ্যেই তো আছে, যে কোনো সময় এই তো হয়ে গেল। আমার তাই মনে হয় বাংলাদেশ হিন্দুরা আছে কেন ওখানে, কেন আছে? কিন্তু ওই যে ঠেলা না পড়লে কেউ আর যেতে চায়, এখন আসবে, বাপ বাপ করে পালিয়ে আসবে। তো যাই হোক, আমাদের কি পেতে হবে? আমাদের এইসবের মধ্যে থেকে লাভ নাই, এইসব হতেই থাকবে, এই জগতে এইসব হতেই থাকবে। আমাদের ঊর্ধ্বে ভগবানের স্মরণ করতে করতে মরতে হয়, তাও ভালো। গোবিন্দ মেরো হায়, গোপাল মেরো হায়। গোবিন্দ তুমি আমার, তুমি আমার, গোপাল তুমি আমার। এই বলে মৃত্যু আসলেও ভয় হবে না। যদি গোবিন্দ নাম স্মরণ থাকে তাহলে মৃত্যুর কষ্ট বোঝা যাবে না, বুঝতে পারছেন? গোবিন্দকে যদি স্মরণ থাকে, তাকে মৃত্যুর যে ভয়, মৃত্যুর যে কষ্ট, সেটা আর মনে হবে না। পরীক্ষিত মহারাজের প্রথমে হয়েছিল, পরে আর নাই। 7 দিন পরে বলছে না, আমার আর ভয় নেই, মৃত্যু ভয় আর নাই। পরীক্ষিত মহারাজের ভয় হয়েছিল, কিন্তু 7 দিন ধরে ভাগবত শুনে বললেন আমার মৃত্যু ভয় দূর হয়ে গেছে। বাহ, এখন আমার তক্ষক দংশন করুক। আগে তক্ষক দংশন করবে বলে ভয় হয়েছিল, সব ব্যারিকেড দিয়ে রেখেছিল যেন ঢুকতে না পারে, কিন্তু তক্ষক ঠিক ঢুকে গেল নাকি? কিভাবে ঢুকলো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর তক্ষকটা ঢুকলো কি করে সেটা আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, হ্যাঁ, ফুলের মধ্যে দিয়ে, পূজার ফুলের উপকরণে যেমন মালা দিতে গিয়ে রাজীব গান্ধীকে মেরে দিল, সেমনি কোন ফুল টুলের মাধ্যমে হয়তো ব্রাহ্মণের ফুলের সাজির মধ্যে করে তক্ষক ঢুকে গেল। ব্রাহ্মণ হয়তো যাচ্ছে ফুলের সাজি নিয়ে, ফুলের সাজি নিয়ে ব্রাহ্মণ যে তাকে সন্দেহ করবে? আর এমনি সব দেওয়াল দেওয়া আছে, তক্ষক ঢুকতে পারবে না। তক্ষকের ঢোকার কোনো রাস্তা নাই। তক্ষক সাপ দেখেছেন আপনারা? আমি দেখেছি। আপনারা দেখেন তক্ষক সাপ দেখেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তক্ষক আমাদের বাড়ির পাশেই ছিল, এক বাড়ির ঘরের মধ্যে তক্ষক তক্ষক বলে এরকম ডাকবে, গিরগিটির মতো না? যাই হোক, আপনারা শুনে জানেন, আমার বলতে হবে না। তো তক্ষক দংশনে, তক্ষক একটা সাপ, গিরগিটির মতো সামান্য তক্ষক, সে ঢুকে গেল, রাজাকে দংশন করলো, তার দেহ হয়ে গেল। কিন্তু তার আগেই তার যে কি বলে
জ্ঞান লাভ হয়ে গেল, দিব্য জ্ঞান লাভ হয়ে গেল, ভগবত স্মৃতি, ভগবত প্রাপ্তি হয়ে গেল। দেহটা তো ওইখানেই থেকে যাবে, দেহটা তো ছাই ভস্য হয়ে যাবে, কি কিন্তু তার ভয়টা কোথায় চলে গেল? ততদিনই নিজের জন্য, তাবৎ ভয় দ্রবিণয় দেহ সুরিত, ততদিনই ভয় থাকবে আমার দেহের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, ধন আদির জন্যে, যতদিন হরির পাদ পদ্ম আমাদের আশ্রয় হবে না। ভাগবতী বলছেন তাবৎ ভয় দ্রবিণয় দেহ, এর মধ্যে কোথায় আছে তো শ্লোকটা? ততদিনই ভয় থাকবে আত্মীয় স্বজন, অর্থ আদি সব কিছুর জন্য। যদিন হরিপাদ পদ্ম আমরা আশ্রয় করব না, আর হরিপদ্ম আশ্রয় করলে ভয় কোথায় চলে যাবে? কি বলছেন? আত্মনিবেদন তুহা পদে করি, হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তুহা পদে করি, হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, অশোক ভয় অমৃত আধার, তোমার চরণ দয়। তাহাতে এখন বিশ্রাম লভিয়া, ছাড়িনু ভবের ভয়। তাহাতে এখন বিশ্রাম লভিয়া, ছাড়িনু ভবের ভয়। আত্মনিবেদন তুহা পদে করি, হইনু পরম সুখী। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণোদয়। তাহাতে এখন বিশ্রাম লভিয়া, ছাড়িনু ভবের ভয়। ভক্তিবিনোদ ঠাকুর দুটি গান লিখেছেন। আরেকটা গান কি? আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। আমার জীবন সদা পাপেরত। এটা হচ্ছে আমাদের গান। আত্মনিবেদন ওটা আমাদের গান নয়। আমি তো আত্মনিবেদন করি নাই, তাহলে আমি কি করে বলবো যে আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি? বলতে পারি? আমি পারি না। আমি বলতে পারি আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজ স্বার্থ লাগি, কি বলে? আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী
সদা মিথ্যাভাষী পর দুঃখ সুখকর। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধিদম্ভ পরায়ণ। মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ, লোভহত সদা কামী। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদানর্থ মনা, শুভ কার্য শূন্য সদানর্থ মনা। নানা দুঃখে জড় জড়, বার্ধক্যে এখন উপায় বিহীন। তাতে দিনয় কিঞ্চন, ভক্তি বিনোদ প্রভুর চরণে। ভক্তি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। ভক্তিবিনোদ ঠাকুর এই সমস্ত গান লিখেছে। শরণাগতি ভালো করে আমাদের পড়তে হবে। শরণাগতির গানগুলোই বারবার পড়তে হবে, একবার পড়লে তো হবে না, 1000 বার পড়তে হবে। আমি ভাবছি বিকালে কি পাঠ হয়, কোন 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 স্কন্ধ পাঠ হচ্ছে, ভাগবতের কোন স্কন্ধ পাঠ হচ্ছে। ওই দশম পদ্যে বারবার হয়ে যাচ্ছে না। কাল থেকে আমি দেব সপ্তম স্কন্ধ পাঠ করবেন। প্রহ্লাদের কথা, ধ্রুবের কথা পাঠ হবে। ওই একটাই পাল্টানো হচ্ছে না, আমিও নজর দিচ্ছি না। সেই কার্তিক মাস, গত কার্তিকের থেকে দশম স্কন্ধে পাঠ হচ্ছে। দশম গ্রন্থ পাঠ করার এখনো যোগ্যতা হয় নাই আমাদের। কৃষ্ণলীলায় প্রবেশ করার এখনো যোগ্যতা হয় নাই। এখন প্রহ্লাদ মহারাজের কথা শুনতে হবে, ধ্রুব মহারাজের কথা শুনতে হবে ভালো করে। গৌর নিত্যানন্দের কথা শুনতে হবে। বৃন্দাবনে যাওয়ার এখনো সময় হয়নি। যখন মন প্রাণ দিয়ে কাম আদি সব ছেড়ে যাবে তখনই বৃন্দাবনে বাস, তার আগে হবে না। রিপু এদেরকে যখন সম্পূর্ণ আমাদের ত্যাগ হয়ে যাবে তখনই সে বৃন্দাবনে বাসের অধিকার লাভ করবে। এখন আমাদের নবদ্বীপে থাকতে হবে। বৃন্দাবনে কে থাকবেন? স্বরূপ গোস্বামী থাকবেন। বৃন্দাবন ইজ ফর স্বরূপ গোস্বামী, নট ফর অর্ডিনারি পিপুল। বৃন্দাবন ইজ ফর স্বরূপ গোস্বামী। গোস্বামী মানে কি? গো মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের যারা স্বামী হয়েছে, ইন্দ্রিয় যাদের স্বামী তারা নয়, তারা গোদাস। গোস্বামী আর গোদাস। গো মানে ইন্দ্রিয়, যারা ইন্দ্রিয়ের দাস তারা বৃন্দাবনে থাকবে না, থাকলেও অপরাধ হবে। তবু আমরা যাই। গোস্বামী তারাই শুধু বৃন্দাবনে বাস করতে পারবে, যাদের কামাদি রিপু একবার ছেড়ে দিয়ে আর নাই। গোস্বামী ইন্দ্রিয়ে স্বামী যিনি তিনি গোস্বামী, আর ইন্দ্রিয় যাদের স্বামী তিনি হচ্ছেন গোদাস। গোদাস আর গোস্বামী, বুঝতে পারছি? তো আমাদের ভালো করে ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র মহাপ্রভু 100বার করে শুনতেন, 100 বার করে শুনতেন। ভগবানকে কিছু না দিয়ে কিছু পাওয়া যায়? ভগবানের পাওয়া যায় না দিয়ে কখন কিছু পাওয়া? দিতে হবে, নিজেকে দিতে হবে, দিলে তবে পাবেন।
বলি মহারাজ দিয়েছিল তাই পেয়েছে। আমরা যদি না দিই, ইফ ইউ নট গিভ উই শ্যাল নট গেট। কি দিতে হবে? টাকা পয়সা না, নিজেকে দিতে হবে। টু গিভ আওয়ার সেলফ, টাকা পয়সা এগুলো মামুলি, নিজেকে দিতে হবে। বৃন্দাবলী, বলি মহারাজ স্ত্রী বলছে, তুমি তো তোমার রাজ্য দিয়েছো, তোমাকে তো দাও নাই। তুমি রাজ্য দিয়েছ, সম্পত্তি দিয়েছ, তোমাকে তো দাও নাই। বলি মহারাজ স্ত্রীও ভক্তিমতী ছিল। বৃন্দাবলী ভাগবতে নাই, বামন পুরাণে আছে। এই কথাটি পাঠকদের মুখে শুনেছি। বৃন্দাবলী, তুমি তোমাকে তো দাও নাই, তুমি ভগবানকে অনেক কিছু দিয়েছো, তোমাকে তো দাও নাই। তাই তো ঠিক, এইবারে আমি ভগবানকে দেব। কি দেব? হ্যাঁ হ্যাঁ, আমার এই মাথাটা, তোমার চরণটা দাও, তাহলে আর আমার তো কিছু থাকলো না, নাকি? এবারে তৃতীয় পদ দেওয়া জায়গা নাই। বৃন্দাবলী বললেন, কেন? তোমার মাথাটা তো আছে, তোমার মাথাটা তো আছে। ভাগবতে আবার ডাইরেক্ট আমি দেখলাম বলি মহারাজ বলছেন, আমার মাথাতেই তোমার চরণটা দাও। আমি তো সব দিয়েছি, আমাকে তো দেই নেই। আমি এইবারে তৃতীয় চরণ, ভগবানের তৃতীয় চরণ তো মানে দুটোই চরণ, একটা চরণ আবার এক্সট্রা বেরিয়ে আসলো, একটা চরণ এক্সট্রা বেরিয়ে আসলো। ত্রিপাদ ভূমি, তো ত্রিপাদ ভূমি বললেন না, তো এক্সট্রা একটা চরণ বেরিয়ে আসলো। সেই চরণটা বলি মহারাজ বলে, আমার মাথাতেই দিন। বাস, এই মাথাতে দিলেন, অমনি বলি মহারাজের জয় জয়কার হয়ে গেল। বাহ, তিনি আজ নিজেকে দিয়ে দিলেন, বুঝতে পারছেন? দেওয়ার ফলে কি হলো? কি পেলেন? কি পেলেন? আমি অনেকবার বলেছি, বলি মহারাজ কি পেলেন বলুন। আমি অনেকবার বলেছি, বলি মহারাজের কথা, ভরত মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, ধ্রুব মহারাজের কথা বারবার করে শুনতে হবে। এই যে কটা বললাম, সব যদি নাও হয়, ধ্রুব মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, বলি মহারাজের কথা, আর জড় ভরত মহারাজের কথা, এই চারটা জিনিস আমাদের ভালো করে শুনতে হবে, পড়তে হবে, শুনতে হবে, পড়তে হবে। তারপরে দশম স্কন্ধ, বৃন্দাবন লীলা, সব শেষ। ভাগবতে তা বলেন নাই। নবম পর্যন্ত তো কৃষ্ণলীলা অতটা বলা হয়নি, নবম স্কন্ধ পর্যন্ত অন্যান্য, দশম স্কন্ধে গিয়ে কৃষ্ণলীলা আরম্ভ হলো, নাকি? নবমী রাম চরিত্র আছে, রাম অবতারের কথা নবম, একটা না দুটো শ্লোকের মধ্যে। অন্যান্য অবতার নবম পর্যন্ত, দশমে এসে কৃষ্ণলীলা, বাস, দশম সম্পূর্ণ কৃষ্ণলীলা। তো ভাগবত পড়তে প্রথম থেকে শেষ, আবার শেষ থেকে প্রথম, প্রথম থেকে শেষ, কন্টিনিউ করতে। ভাগবত কৃপা করলে আমরা ভাগবত বুঝতে পারবো। যখন আমি আগ্রহ করে পড়বো, আগ্রহ করে শোনাবো অন্যকে, তখন ভাগবত আমায় কৃপা করবেন। সিন্নন্ত শ্রদ্ধা নিত্যম গৃহত সতিষ্ঠিতম নাতি দীর্ঘকালীন ভগবান বিশতে হৃদি। নিত্যং ভাগবত সেবা, যারা নিত্য ভাগবতের সেবা করেন, ভগবান নাতি দীর্ঘ কেন? ভগবান বিশতে হৃদি, অতি অল্পকালের মধ্যে ভগবান তাদের হৃদয়ে প্রকাশিত হয়ে যাবেন। ভাগবত মানে দুই রকম ভাগবত, এক হচ্ছে ভক্ত ভাগবত, আর এক হচ্ছে গ্রন্থ ভাগবত। দুই ভাগবতের পরিচর্যা, বলছেন পরিচর্যা বা সেবা যারা করবে, শ্লোক চর্চা না করলে ভুল, মুখস্থ থাকে না, চর্চা করতে মানুষের। নাতিদের ভগবান বিশতের, যারা ভাগবতের সেবা করবে, শুনবে, কানের দ্বারা যারা ভাগবত শুনবে, ভগবান তাদের হৃদয়ে আছেন, কিন্তু প্রকাশিত হয়ে যাবেন। কত লাভ!
ভাগবত জ্ঞান যতদিন আমাদের না হবে আমাদের ভবরোগ কাটবে না। ভাগবত মানে ভগবান, ভগবত তত্ত্ব জ্ঞান আদি, আত্মতত্ত্ব জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, এই সমস্ত জ্ঞান যতদিন না হবে ততদিন আমরা ভগবানের দিকে আসতে পারবো না, বিষয়ের দিকে যাও। আর যখন এসে যাবে তখন তাকে কিছুতেই আর রাখা যাবে না। বুঝতে পারছেন? আত্মজ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, জীবস্বরূপের জ্ঞান, এইগুলো আমাদের জানতে হবে। এগুলো না কুছ করো না, জ্ঞান শূন্য ভক্তি এগুলোকে বাদ দেন। তো এগুলো যখন হয়ে যাবে, শুধু অপশ্যতম আত্মতত্ত্ব গৃহমেধি নাম। যারা আত্মতত্ত্ব জানে না তার গৃহমেধি, গৃহটা নাকি গৃহটাকেই পরিক্রমা করবে। কী করে গৃহটাকে ভালো রাখা যায়, গৃহটাকে ভালো রাখা যায়, তা ভগবান মন্দিরে আসবে না। কারা? যাদের আত্মতত্ত্ব জ্ঞান হয় নাই। বুঝতে পারছেন? ভগবত তত্ত্ব জ্ঞান যাদের হয় নাই। ওয়ান মাতাজি ফ্রম বাঁকুড়া, she always this video and she crying. আমার ফোন করে হরিনাম নিয়ে গেছে দোলের সময়, মাতাজি অন বাঁকুড়া। আমাদের সমস্ত ভিডিও দেখে এসব। she say I'm crying. ফোন করে করে আমি কাঁদছে, আমার কবে বিষয় ছাড়বে, কবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামনে হারব শ্রী বৃন্দাবন। ভগবানের জন্য যেদিন আমরা কাঁদবো সেদিন আমাদের বিষয় ছেড়ে যাবে। এখন তো বিষয়ের জন্য কাঁদছি, কবে বিষয় পাবো? হ্যাঁ, এখন কাঁদছি কিসের জন্যে? বিষয়ের জন্যে। তাই বিষয় আমাদের কাছে আসে। আর যেদিন ভগবানের জন্য কাঁদবো সেদিন ভগবান আসবেন। এখন ভগবানের জন্য কাঁদি না, কাঁদি বিষয়ের জন্য। কবে বিষয় আসবে? হায় বিষয়, হে বিষয়। আর ভগবানের জন্য যেদিন কাঁদবো ভগবান সেদিন আসবে, বিষয় সেদিন পালাবে। কৃষ্ণ সূর্য সম মায়ান্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণকে আমাদের পেতে হবে, এই জন্মেই পেতে হবে। বাস, কৃষ্ণকে আমাদের এই জন্মেই পেতে হবে। দ্বারা পুত্র নিজ দেহ কুটুম্ব পালনে, সর্বদা ব্যাকুল আমি ছিনু মনে মনে। কেমনে অর্জিব অর্থ যশ কিসে পাব, কন্যা পুত্র বিবাহ কেমনে সম্পাদিব। এবে আত্মসমর্পণে চিন্তা নাহি আর, তুমি নির্বাহিবে প্রভু সংসার তোমার। ভক্ত বলছেন, আমি এতদিন ব্যস্ত ছিলাম কি করে আমার স্ত্রী পুত্র এদেরকে পালন করব, কুটুম্ব এদেরকে পালন করব, সর্বদা বেকুল ছিল মনে মনে। কি করে অর্থ উপার্জন করব, যশ কীভাবে আসবে, কন্যাপুত্র বিবাহ কেমন করে সম্পাদন করব। কিন্তু এবে আত্মসমর্পণে চিন্তা নাহি আর। আমি তোমার কাছে যখন আত্মসমর্পণ করলাম আর ওসবের জন্য আমার চিন্তা নাই। কি বুঝতে পারছেন? তুমি নির্বাহী প্রভু সংসার তোমার, তুমি তো পালিবে মোরে, তুমি তো পালিবে মোরে, নিজ দাস জানি তোমার সেবায় প্রভু বড় সুখ মানি। তোমার ইচ্ছায় প্রভু সর্বকার্য হয়, জীব বলে করি আমি সে তো সত্য নয়। জীব কি করিতে পারে তুমি না করিলে, আশা মাত্র জীব করে তবে ইচ্ছা ফলে। নিশ্চিন্ত হইয়া আমি সেবিব তোমায়, গৃহে ভালো মন্দ হলে নাহি মোর দায়।
ভক্ত বলছেন, গৃহে আমার ভালো মন্দ হলে আমার দায় নাই। কে বলেছিলেন? শ্রীবাস পণ্ডিত দেখিয়ে দিয়েছিলেন। পুত্র মরে গেল, ভ্রুক্ষেপ নাই। গৃহে ভালো মন্দ হলে নাহি মোর দায়, আমাদের তো একটু হলে বাস, থাক ঠাকুর চললাম। আর উল্টো ভক্তদের জীবনে ওটা না, আমি পুত্র মারা গেছে বলে না, এসব চলবে না, কান্নাকাটি এখন বন্ধ। মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হলে বাস, আমিও পুত্রের সঙ্গে চলে যাব কালকে। ভক্তি তখন ভগবান নিজেই এগিয়ে আসলেন, তার দেয়া ত্যাগ দেখিয়ে, তার দান দেখে। ভক্তি বিরোধ নিজ স্বাতন্ত্র তেজিয়া, তোমার চরণ সেবী অকিঞ্চন হইয়া। যাই হোক, আমাদের যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা ভগবান যা দিয়েছেন, এটা দিয়ে আমরা ভগবানের সেবায় লাগিয়ে দেবো, বাস। এটার নামে হচ্ছে গুণ। গুণ মানে কি? স্ব অধিকারে যে নিষ্ঠা, সেটাকে গুণ বলে। আমার অধিকার ঝাড় দেবো, আমি ঝাড়টাই ভালো করে দেবো। আমার অধিকার বাসন মাজা, আমি বাসনটাই ভালো করে মাজবো। আমার অধিকার পূজা করা, আমি পূজাটা ভালো করে করব। আমার অধিকার রান্না করা, আমি রান্নাটা ভালো করে করব। সেটাই গুণ বলে হবে, বিবেচিত হবে। আর আমি যেটা জানি না সেটা তো আমাদের হবে না, যেটা জানি আমি সেটা ভালো করে করব। বাহ! দুঃখীর কাজ ছিল জল আনা, জল আনার দ্বারাই সে ভগবানের কৃপা পেয়ে গেল। বাহ! দুঃখী শুধু মহাপ্রভুর স্নানের জল নিয়ে আসতো, গঙ্গা জল সাজিয়ে রাখতো, তার দ্বারাই ভগবানের কৃপা পেয়ে গেল, বুঝলেন? আর ভাগবত পাঠ করছিল রূমহর্ষণ সুত। রূমহর্ষণ সুত মুনি ভাগবত পাঠ করছিল। বলদেব প্রভু আসলেন, তিনি আসন থেকে উঠে প্রণাম করতে হবে তো, তিনি তা করলেন না। বলদেব শিক্ষার দ্বারা তার মস্তক ছেদন করে দিলেন, বলে এ ভাগবত পাঠের যোগ্য নয়। রূমহর্ষণ সুত সে ভাগবত করছিল, বলদেব প্রভু আসছেন, তাকে উঠে গিয়ে সম্মান করে সেটা করলো না। বলদেব এটা তো নিতান্তই অযোগ্য, ভাগবত পাঠের যোগ্য নয়। কি মনে হলো তখন মুনিদি? সেটা খুব একটা আমাদেরকে এবার ভাগবত শোনাবে কে? হ্যাঁ, তখন আবার তার পুত্র উগ্রসভা সুদ নাকি সুদকে বসিয়ে দিলেন। রূমহর্ষণ সুদ, তাকে তিনি গলাটাকে আলাদা করে দিলেন, যে ভাগবত পাঠের উপযুক্ত নয়। শেষে মুনি ঋষিরা দুঃখ যে আমাদের ভাগবতকে শোনাবে, তখন তিনি উগ্রসভা শ্রুত, তার যে পুত্র এই সুত মুনি, যিনি পরবর্তীকালে 60,000 সৌনকাদি 60,000 মুনিগণকে ভাগবত শুনিয়েছিলেন, তিনি ছিলেন সেই সভায়, পরীক্ষিত মহারাজের সভায়। তিনি হচ্ছেন ওই রূমহর্ষণ সুতের পুত্র। রূমহর্ষণ সুতের অপরাধ বলদেবকে সম্মান না জানানো। এইভাবে আর কি অলৌকিক লীলা এসব বোঝায়, এই যে ঘটনা। সেবার দ্বারা আমাদের ভগবানকে সন্তুষ্ট করতে হবে, বাস। বৃন্দাবন বৃন্দাবনাভেদে নবদ্বীপ ধামে, বাঁধিব কুটির খানি সচিরনন্দন চরণাস। বন্ধ ছিল সচিরনন্দন
চরণাশ্রয় করিব সম্বন্ধ মানি। হাহা গৌর নিতাই তারা দুটি ভাই, পতিত জনার বন্ধু, আমি তো অধম পতিত একজনা, হও মোরে কৃপা সিন্ধু। যাই হোক, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা। এই ছয় গোসাই যা মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনে বা, জনমে জন এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে যাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌতমানন্দে হরি হরি জয় সকল গুরু গৌরাঙ্গ গান্ধা গোবিন্দ সুন্দর যুগে রাধা মদন রাধা রাধা গোপীনাথ জয় বিষ্ণু ভক্তি খুশি গোপান গুরুবর্গ নামাচার্য সহদাস ঠাকুর অনন্ত কোটি বৈষ্ণব সর্ব ভক্ত খোল করে পাল জয় জয় तुलसी महारानी की जय हरिनाम गौतमानंद।